কাশ্মীর ট্যুরের গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম ছাড়াও শ্রীনগরে আপনারা যখন স্টে করছেন তখন অবশ্যই শ্রীনগরে একদিন রাখবেন লোকাল সাইট সিইং করবার জন্য। বেশ কিছু পপুলার স্থান রয়েছে শ্রীনগর এবং তার আশপাশ জুড়ে। আপনারা কাশ্মীর বেড়াতে গেলে এই শ্রীনগরের আশপাশের এই লোকাল সাইট সিইংগুলো অবশ্যই করবেন। যেমন রয়েছে টিউলিপ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, রয়েছে শঙ্করাচার্যজির মন্দির, রয়েছে বিখ্যাত ডাল লেক, এছাড়াও রয়েছে বিভিন্ন মুঘল গার্ডেন। কাশ্মীর সিরিজে আমাদের বেশ কিছু ভিডিও আপলোড করা রয়েছে, তার মধ্যে প্রধান গুলমার্গের 2 ফেজের ডিটেল ভিডিও রয়েছে এবং সাথে রয়েছে শ্রীনগরের লোকাল সাইট সিইংয়ের মধ্যে অন্যতম ডাল লেক এবং শঙ্করাচার্যজির মন্দির। এই ভিডিওতে আমরা দ্রুত দেখে নেব শ্রীনগরের লোকাল সাইট সিইংয়ের যে স্থানগুলো সাধারণত সবাই ঘুরে দেখেন সেইগুলি। সবসময় চেষ্টা করবেন যেদিন পৌঁছচ্ছেন সেই দিনই কিছু সাইট সিইং করে রাখবার। যেমন শ্রীনগরে পৌঁছাবার দিনই বিকেলবেলা আপনারা ডাল লেকটা আগে ঘুরে নিন। শিকারাতে সাধারণত 4 থেকে 6 জনকে বসাই। ফুল শিকারা 2 থেকে 2,500 টাকা ওরা নিয়ে থাকেন, ফলে পার হেড আপনাদের প্রায় 400 টাকার কাছাকাছি পড়বে। বার্গেনিং করে নেবেন, পার হেড অনেক সময় 1000 টাকা পর্যন্ত চেয়ে বসেন পিক সিজনে। এটা বার্গেনিং করলে 400 থেকে 500 টাকা পার হেডে কিন্তু আপনারা ঘুরে নিতে পারবেন। লোকাল বেশ কিছু ফ্লোটিং মার্কেট এবং আশপাশটা আপনাদের ঘণ্টাখানেক এই শিকারা রাইড আপনাদের ওনারা করান। বিকেলবেলা শিকারা রাইড কেন করতে বলছি, সন্ধে হওয়ার মুখে সমস্ত হাউস বোটগুলো যখন আলো জ্বলে ওঠে অপূর্ব এক মায়াবী পরিবেশ তৈরি হয় এই ডাল লেকের ওপরে। শ্রীনগর বেড়াতে আসলে এই শিকারা রাইড না করে কিন্তু ফিরে যাওয়া একদমই চলবে না। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ুন টিউলিপ গার্ডেন দেখবার উদ্দেশ্যে। ডাল লেকের পাশ দিয়ে গাড়ি ছুটে চলল, অপূর্ব সুন্দর লাগছিল। দেখুন চারিদিকে শিকারা এবং হাউসবোটগুলো ডাল লেকে কি সুন্দর সারি সারিভাবে সাজানো রয়েছে। এখানে দেখুন গেট নাম্বার 9, এরকম গেট প্রায় 15-20টা রয়েছে এই ডাল লেকের পার বরাবর। এই গেট দিয়েও আপনারা নেমে শিকারা রাইড করতে পারেন ডাল লেকের আশেপাশে এই সামনের দিকটাতে কোথাও থাকলে। টিউলিপ গার্ডেন এবং অন্যান্য গার্ডেনগুলো কিন্তু 9টার পরে সকালবেলা খোলে এবং বিকেল 7টার দিকে বন্ধ হয়। আপনারা চাইলে প্রথমে শঙ্করাচার্যজির মন্দির দেখে তারপরে টিউলিপ গার্ডেন যেতে পারেন। বহু পর্যটক টিউলিপ গার্ডেন এসছেন, আরও আসবেন। গাড়িতে ভরে গেছে পার্কিং লট প্রায়। আজ আকাশ মেঘলা থাকাতে একটু রোদ কম, বাট যথেষ্ট পরিষ্কার আছে টিউলিপ গার্ডেন ঘোরবার জন্য। আসুন আমরা এবার টিউলিপ গার্ডেনটা ঘুরে দেখি। পার্কিং এরিয়া থেকে কিছুটা হেঁটেই যাওয়ার পর আপনারা পাবেন টিউলিপ গার্ডেনের গেট। এখানে এন্ট্রি ফি 75 টাকা করে এবং 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 30 টাকা। চলে এসেছি শ্রীনগরের অন্যতম টুরিস্ট আকর্ষণ টিউলিপ গার্ডেনে। আজ মার্চের 26 তারিখ 2024। এখনো টিউলিপ ফুল কিন্তু ঠিকভাবে ফোটেনি। মাত্র 3-4 দিন আগে এই টিউলিপ গার্ডেন খোলা হয়েছে। আশা করা যায় যারা এপ্রিলের মাঝামাঝি আসবেন তারা রং বেরঙের বিভিন্ন রকমের টিউলিপ ফুল এখানে দেখতে পাবেন। 50-এরও অধিক ভ্যারাইটির টিউলিপ ফুল আপনারা এখানে ফুটতে দেখবেন। মার্চের 23 থেকে 25 তারিখের মধ্যে টিউলিপ ফেস্টিভ্যালের মাধ্যমে এই টিউলিপ গার্ডেনের ওপেনিং হয় এবং প্রায় এপ্রিল মাসের শেষ পর্যন্ত টিউলিপ ফুল থাকে। ফলে যারা টিউলিপ ফুল দেখতে চান অবশ্যই মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিল মাস এর মধ্যেই কিন্তু শ্রীনগরে পৌঁছতে হবে। প্রায় 75 একর জায়গা জুড়ে রয়েছে এই টিউলিপ গার্ডেনটি।
এছাড়াও মাঝখানে দেখুন বেশ কিছু জলের ফোয়ারা দিয়ে সুন্দর করে গার্ডেনটাকে সাজানো হয়েছে। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু ভ্যারাইটির ফুলের গাছ, যা এই গার্ডেনটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে সাহায্য করেছে। শ্রীনগরের দ্য ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনটি এশিয়ার মধ্যে সবথেকে বড় টিউলিপ ফুলের গার্ডেন। এখানে 17 থেকে প্রায় 20 লক্ষ টিউলিপ সিজনে ফুটে থাকে। এই ফুলটার যে কী নাম আমার ঠিক জানা নেই, কেউ যদি জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। টিউলিপ গার্ডেনের পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন জলের ফোয়ারা দেখা যাচ্ছে, ওটাই বোটানিক্যাল গার্ডেন। সময় পেলে টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে সেটার থেকেও ঘুরে আসবেন। হাতে সময় কম থাকায় আমি ভেতরে প্রবেশ করিনি। এখানে টিকিট মূল্য 24 টাকা এবং ছোটদের জন্য 12 টাকা। এরপরে ঘুরে দেখে নিন শ্রীনগরের অন্যতম একটি বড় মুঘল গার্ডেন, নিশাদ বাগ। এই মুঘল গার্ডেনটি শালিমার বাগের পরেই সবথেকে বড় মুঘল গার্ডেন। ডাল লেকের পাড়ে অবস্থিত অন্যতম একটি সুন্দরভাবে সাজানো গোছানো মুঘল গার্ডেন হলো এই নিশাদ বাগ। আসুন গার্ডেনটিকে ভালোভাবে ঘুরে দেখা যাক। মুঘল সম্রাটদের ফ্যামিলির বিভিন্ন মানুষজনের বাগান করবার খুব শখ ছিল এবং সেই মতো তারা বিনোদনের জন্য এই বাগানগুলোতে এসে বিভিন্ন সময়ে সময় কাটাতেন। তারই অন্যতম এই নিশাদ বাগ। এই নিশাদ বাগের বৈশিষ্ট্য হচ্ছে চারিদিকে দেখুন কি বিশাল আকার বড় বড় চিনার গাছ এবং তারই মাঝখান দিয়ে বয়ে চলেছে এরকম জলের একটা স্রোত। বন্ধুরা, চলে এসেছি শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম মুঘল গার্ডেনে, নিশাদ বাগ। নিশাদ বাগ একটি উর্দু শব্দ, এর অর্থ হলো গার্ডেন অফ হ্যাপিনেস, গার্ডেন অফ জয়। শালিমার বাগের পরে সবথেকে বড় যে মুঘল গার্ডেনটি আপনারা শ্রীনগরে দেখতে পাবেন সেটি হচ্ছে এই নিশাদ বাগ। এই বাগানের নির্মাতা আসিফ খান, যিনি ছিলেন নূরজাহানের বড় ভাই এবং জাহাঙ্গীরের শালক, তিনি এই নিশাদ বাগটি তৈরি করেছিলেন। বহু পর্যটক শ্রীনগরে বেড়াতে এসে এই বাগানটি ঘুরে দেখেন। অসম্ভব সুন্দর পরিবেশ। পাশেই রয়েছে ডাল লেক, আপনারা দেখতে পাচ্ছেন, পাশেই ডাল লেক দেখা যাচ্ছে। আর একদিকে ডাল লেক আর একদিকে রয়েছে পীর পাঞ্জালের রেঞ্জ। পীর পাঞ্জালের রেঞ্জ, তারই মাঝে তৈরি হয়েছে এই নিশাদ বাগ, যার অর্থ গার্ডেন অফ হ্যাপিনেস। ব্যবহার করতে দেবো না। আচ্ছা, শাহজাহান তখন এটাকে এসে রিকোয়েস্ট করে, আচ্ছা, তখন ও এই গেটটাকে খুলে দেয়, নাহলে পুরো বাগানটাই তো মরে যাবে, বাগানটাই শুকিয়ে যেত। আমি জাস্ট যা ভিডিওটা পেলাম না, হ্যাঁ, আর এখানে এই বাগানে জলের সাপ্লাই অক্ষুণ্ণ রাখবার জন্য বাগানের মাঝখান দিয়ে দেখুন একটা জলের স্রোত বয়ে চলেছে এই স্পেশালভাবে তৈরি এই ক্যানেলের মাধ্যমে। এই কাশ্মীরি ট্র্যাডিশনাল পোশাকে আপনারা এসে এখানে ছবিও তুলতে পারেন। বহু মানুষ এসে এখানে কাশ্মীরি পোশাকে, তাদের ট্র্যাডিশনাল পোশাকে ছবি তুলে থাকেন।
আর এখানেই পেয়ে গেলাম কাশ্মীরের বিখ্যাত কাওয়া। इसको बोलते हैं कश्मीरी कहवा। ठीक, इसमें होता है मिक्स सैफरॉन, दालचीन, इलायची, काजबान, सेफ्टिस्तान, शंगर, रोंग, मर्च, हनी, अदरक, गुलाब आरक। हो गए 11 चीज। उसके बाद हम सर डालते हैं इसमें ड्राई फ्रूट्स। इसमें बादाम है, अखरोट है, काजू है, पिस्ता है, कोकोनट पाउडर है। यही है कश्मीरी कहवा। এই কাওয়া খেতে অপূর্ব সুন্দর লেগেছিল। আপনারা কাশ্মীরে আসলে অবশ্যই এই কাওয়া ট্রাই করবেন। এরপরে চলে গেলাম আদি শঙ্করাচার্যজির মন্দির দেখতে। বড় গাড়ি নিয়ে এই শঙ্করাচার্যর মন্দিরে আপনারা যেতে পারবেন না। কিছুক্ষণ ট্রাভেলার যাওয়ার পরে গাড়ি চেঞ্জ করে অটো নিয়ে উপরে উঠতে হলো। অটোতে 5 জনের 150 টাকা ভাড়া নেয়। আদি শঙ্করাচার্যজির মন্দির ঢোকার আগে কিন্তু আপনাদের সিকিউরিটি চেক হবে, তারপরে আপনারা প্রবেশ করতে দেবেন। ছেলেদের এবং মেয়েদের আলাদা লাইন, আলাদাভাবে চেকিং হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটারেরও বেশি উপরে অবস্থিত এই আদি শঙ্করাচার্যজির মন্দিরটি, যা শঙ্করাচার্য হিলের ওপর অবস্থিত। এই মন্দিরে পৌঁছতে 250টিরও বেশি সিঁড়ি অতিক্রম করে আপনাকে আসতে হবে। এটাই শহরের সবথেকে প্রাচীন মন্দির। শঙ্করাচার্যজির এই মন্দির নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। ভিতরে প্রবেশ করার পরে চোখে পড়ে বিশাল আকার এক শিবলিঙ্গ এবং এর পাশেই রয়েছে আদি শঙ্করাচার্যজির তপস্যা স্থল। এখানেই মনে করা হয় আদি শঙ্করাচার্যজি দীর্ঘদিন তপস্যারত ছিলেন। মন্দিরের কাছ থেকে শ্রীনগর শহরটিকেও খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আমি রয়েছি এখন শালিমার বাগে। কাশ্মীরের অন্যতম একটা পর্যটন স্থল এই শালিমার বাগ। আসুন এই পড়ন্ত বেলায় একবার দ্রুত দেখে নিই শালিমার বাগটিকে। শালিমার বাগটি জাহাঙ্গীর 1619 সালে তৈরি করেন। খুবই যত্ন করে তৈরি করেছিলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর এবং তার পত্নী বিভিন্ন সময় এই শালিমার বাগে এসে গরমকালে সময় কাটাতেন। শ্রীনগরের সবথেকে বড় মুঘল গার্ডেন এই শালিমার বাগ। একসময় এটি ক্রাউন অফ শ্রীনগর রূপেও পরিচিত ছিল। 1630 সালে শাহজাহানের সময় তার গভর্নর জাফর খাঁ এই বাগানটিকে আরও কিছুটা প্রসারিত করেন। বিশাল বিশাল চিনার গাছ দিয়ে বাগানটি সুন্দরভাবে সাজানো। এটা একটা চিনার গাছ। কয়েক মাস পরে এর অসম্ভব সুন্দর আপনারা পাতা দেখতে পাবেন। বসন্তে ফোটে এই চিনার গাছের সুন্দর সুন্দর পাতা, অসম্ভব সুন্দর। পার্কটি এখন রক্ষণাবেক্ষণের কাজের জন্য অগোছালো, সেইভাবে আর পরিপাটি করে রাখা নেই। বর্তমানে কাজ চলছে এই পার্কে। আশা করা যায় খুব দ্রুত আবার পার্কটি সেজে উঠবে পর্যটকদের জন্য। মহারাজা রঞ্জিত সিং এর সময় মার্বেল প্যালেসটা ইউরোপিয়ান ভিজিটরদের গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয় এবং মহারাজা হরি সিং এর সময় সমস্ত প্রিমাইসেসটা ইলেকট্রিফিকেশনের কাজ হয়। আর এই পাশ দিয়ে দেখুন পীরপাঞ্জল রেঞ্জের একটি পিক চোখে পড়ে। কালের নিয়মে বিভিন্ন শাসকের হাত ধরে মুঘল গার্ডেনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়।
এই মার্বেল প্যালেসের সামনে এবং পিছন দিকটায় প্রচুর ফোয়ারা ছিল একটা সময়। কালের নিয়মে সবই প্রায় আজ বন্ধ হয়ে গেছে। কি সুন্দর কাজ দেখো, আমি জানি না এটা কবে হয়েছে, এই গোল্ডেন দিয়ে। পরবর্তীতে আরেক কোট মারলেও মারতে পারে, আমার তাই মনে হচ্ছে, কারণ এত বছর থাকবে না। এই জায়গাটা বেশি আমার সন্দেহ হচ্ছে। হ্যাঁ, এইটা মনে হচ্ছে, তার কারণ হচ্ছে হ্যাঁ এই জায়গাটা দেখো, এই দেখো উঠে যাচ্ছে, এটা কার্ডবোর্ডের মতো না? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, দেখো ওই যে আজ একটা স্টিকার মেরে দিয়েছে, স্টিকার মেরে দেওয়া। আমার মনে হয় এগুলো একদম। এখানে ছিল, এগুলোকে ভেঙে নষ্ট করেছে, নষ্ট হয়ে যাতে এবার ওরা সেটাকে একটা এখানে স্টিকার দিয়ে একটা ডিপ, তখনই তো ডিপ কালার ছিল, ওইরকম অসম্ভব কাজ, সুন্দর, অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর ভেতরে কাজ। এই যে এই আর্চের এই জায়গাটা একটু কি সুন্দর। এটা একটা এক্সপেরিয়েন্স কিন্তু না? হ্যাঁ, অন্ধকারে আমরা টর্চ জেলে ছবি তুলছি, ভিডিও তুলছি। এটা শালিমার বাগ বলেই সম্ভব, যেখানে অন্য কোনো লোকের ভিড়ভাড়টা নেই। ওই দেখো চামচি বাদুর ঝুলছে, বাদুর চামচিকে সবাই এসে আমাদের ফ্ল্যাট সিলিং, সিলিংয়ে কিন্তু কিছু ডিজাইন দেখতে পাচ্ছি আমি। এই দেখো ছবিতে দেখো, কিছু ডিজাইন দেখতে পাচ্ছ কেমন, মানে আইজিব একটা একটা কিছু একটা ডিজাইন করা, ওই ধরনের একটা প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপের ডিজাইন রয়েছে, আর চামচিকেও রয়েছে তার সাথে, ওটা বাদুর। বাদুর। এরপর দেখে নিন হজরতবল মস্কটি। এটা আপনারা লোকাল সাইট সিংয়ের দিনও দেখতে পারেন, অথবা সোনমার্গ থেকে ফেরবার পথেও দেখে নিতে পারেন। সোনমার্গ থেকে আপনারা একটু আর্লি বেরোবেন, পথে ফেরার সময় এই হজরতবল এই মস্কটি দেখে নেবেন। মনে করা হয় এখানে হজরত মোহাম্মদের পবিত্র চুল রাখা আছে। অসম্ভব সুন্দর মার্বেল দিয়ে মোড়া এই হজরতবলটি শ্রীনগরের অন্যতম একটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। এরপরে দেখে নিন পরিমহল। পরিমহলও শ্রীনগরের অন্যতম একটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। এরপরে দেখে নিন হরি পর্বত ফোর্ট। যদিও বর্তমানে এখানে প্রবেশ করা যায় না, কিন্তু এখানে একটি মন্দির আছে, আপনারা চাইলে সেটা দর্শন করে আসতে পারেন। এটি হরি পর্বতের উপর অবস্থিত বলে এর নাম হরি পর্বত ফোর্ট। এটি তৈরি করেছিলেন মুঘল সম্রাট আকবর। বর্তমানে এটি সেনাবাহিনীর অধীনস্থ বলে বর্তমানে আমরা পর্যটকরা সেখানে প্রবেশ করতে পারবো না। তো দূর থেকেই আপনাদের এই ফোর্টটিকে দেখিয়ে দিলাম।